কোথাও আগুন ধরে গেলে সেটা কিভাবে নেভাতে হয় এই জিনিসটা আমাদের সকলেরই শিখে রাখা উচিত। আহ, গত দুদিন ধরে আজ এবং গতকাল 2 দিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আন্ডারে একটি ট্রেনিং হয়ে গেল, যেটা ফায়ার ব্রিগেডাররা এসে পরিচালনা করেছিল। ট্রেনিংটির নাম হলো ট্রেনিং অন ফায়ার সেফটি ইভ্যাকুয়েশন অ্যান্ড ফায়ার ড্রিল। অর্থাৎ এখানে শেখানো হয়েছিল কিভাবে কোথাও হঠাৎ আগুন লেগে গেলে প্রাথমিকভাবে আমরা সে আগুনটা নেভানোর জন্য সচেষ্ট হতে পারি। এখানে দেখানো হচ্ছে একটা ড্রামের মধ্যে উম, পরীক্ষামূলকভাবে একটা ড্রামের মধ্যে কিছু ফুয়েল ঢেলে দিয়ে সেখানে অগ্নিসংযোগ করানো হচ্ছে এবং সেটাকে কিভাবে টেকনিক্যালি বন্ধ করা যায়। সাধারণত আগুন জ্বলার জন্য 3টি জিনিস প্রয়োজন: ফুয়েল, অক্সিজেন এবং অ্যান্ড হিট। এই 3টি যখন এক জায়গায় হবে তখনই অগ্নিসংযোগ সম্ভব, তাছাড়া অগ্নিসংযোগ হয় না। তো এর মধ্যে যে কোনো একটি বন্ধ করে দিলেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো এখানে যেহেতু একটা সীমিত পরিসরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো এখানে আমরা যদি আগুন জ্বলার জন্য যে অক্সিজেন প্রয়োজন সেটাকে বন্ধ করে দিই, তাহলে আগুনটি নিভে যেতে সক্ষম হবে বা আমরা নেভাতে সক্ষম হব। তো এখানে দেখানো হচ্ছে যে আগুন ধরে গেলে হাতের কাছে বিশেষ করে পাটের বস্তা যদি হয় সবচেয়ে ভালো হয়, না থাকলে কম্বল বা চাদর এই জাতীয় কোনো বস্তু নিয়ে সেটাকে ভালো করে ভিজিয়ে, এখানে দেখানো হচ্ছে যে দুদিক থেকে দুজন ক্রসভাবে দুইটা পাটের বস্তা, ভেজানো বস্তা, যেটা আগুনের উপর দিয়ে অক্সিজেন সরবরাহটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাতে আগুনটা সাথে সাথে নিভে যাচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে হয়তো রক্ষা করা সম্ভব হবে। তো এই টেকনিকটা যদি আমরা সবাই শিখে নিতে পারি, তাহলে হয়তো আমাদের আশেপাশে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো আমরা কিছুটা হলেও নিজেদের টেকনিক দিয়ে বন্ধ করতে সক্ষম হব। এখানে যাকে দেখানো হচ্ছে ইনি একটু ভুল করে ফেলেছিল। অবশ্য এখানকার যে অফিসার ছিলেন তিনি বলছিলেন যে অবশ্য ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি, যে এখানে কি ভুলটা হচ্ছে, যেন ভবিষ্যতে আমাদের এই কাজটা করতে আর অসুবিধা না হয়। দেখুন কি সুন্দরভাবে দুইটি ভেজা বস্তা দিয়ে ক্রস করে এটাকে ঢেকে দেওয়া হলো এবং সাথে সাথে অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার কারণে আগুনটা নিভে গেল। তো এভাবে আমাদের হাতে কলমে ফায়ার ফাইটাররা আমাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন। এরপরে তারা শেখালেন ফায়ার এক্সটিংগুইজারের মাধ্যমে কিভাবে আগুন নেভানো যায়। তো এটারও বিভিন্ন রকম প্রকার রয়েছে। এখন যেটা ব্যবহার করা হচ্ছে এটা CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটার মাধ্যমে আগুন নেভানো হবে। এবং এখানে একজন ফায়ার ফাইটার আমাদেরকে দেখিয়ে দিল কিভাবে এটাকে কাজ করতে হয়। শুরুতেই ফায়ার এক্সটিংগুইজারের সেফটি পিন যেটা, সেটাকে আগে রিমুভ করে নিতে হয়। তার জন্য এর একটা ক্যারি হ্যান্ডেল আছে, সেখানে হাত দিয়ে এটাকে ধরতে হয় এবং নজেলটি আগুনের কাছাকাছি এনে উপরে প্রেসার দিলে যে গ্যাসটা বের হয় ওটা আগুনে গেলে আগুনটা নিভে যায়। তবে একটা মজার ব্যাপার হলো এই যে ইয়ারটি ব্যবহার করা হচ্ছে, ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করা হচ্ছে, এটা সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত কাজ করা সম্ভব। অর্থাৎ এর মধ্যে যে কেমিক্যালটা থাকে সেটা 30 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করা সম্ভব। তবে একবারে যদি 30 সেকেন্ড ব্যবহার করা হয় তাহলে ওটি আর কাজ করা যাবে না। তবে একবার সিল খোলার পর যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ব্যবহার করা হয় তাহলে 1-2 দিনের মধ্যে আবার বাকিটা ব্যবহার করা যাবে, কিন্তু তার বেশি সময় নিয়ে নিলে ওইটা আর পরবর্তীতে কাজ করা সম্ভব হবে না। এখানেও যারা প্র্যাকটিস করছিল বা প্রশিক্ষণ নিচ্ছিল তারাও দেখা যাচ্ছে যে কেউ কেউ একবারেই পেরে যাচ্ছে, আবার কেউ কেউ হয়তো যেহেতু অভ্যাসতার কারণ, মানে কারোরই নেই অভ্যাস, এই কারণে একটু সমস্যা হচ্ছিল। তবে আমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পারলাম, যে বাসা বাড়িতে বা আমাদের আশেপাশে যদি কোথাও আগুন লেগে যায় এবং ফায়ার এক্সটিংগুইজার যদি আমাদের সাথে থাকে, তাহলে আমরা সেটাকে প্রাথমিক পর্যায়ে যদি আমরা বুঝতে পারি তাহলে সহজেই আগুন নেভাতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।